আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 3.2 এর অনুশীলন যা আছে তার দ্বিতীয় অংশটি। এটা হলো আজকে উক্ত অধ্যায়ের উপর, উক্ত অনুশীলনীর উপর আমার দ্বিতীয় ক্লাস। কেমন, এর আগে আমি তোমাদের সাথে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করেছি। যারা আমার ক্লাসগুলো দেখো নাই তাদের সুবিধার্থে আমার ওই ক্লাসের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবে। পাশাপাশি উক্ত অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য সূত্রের প্রয়োজন আছে, সেই সূত্রগুলো ক্লাসও আমার এখানে আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা লিঙ্ক থেকে দেখে নিতে পারবে। এখন আমি তোমাদের সাথে 4 নাম্বার অঙ্কটা আলোচনা করব। 4 নাম্বারে লেখা আছে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 অর্থাৎ 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত? খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, মনোযোগ সহকারে দেখবে। দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু কত দিয়ে আছে? 3 দিয়ে আছে। এখান থেকে আমাকে a b এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি বি সংক্রান্ত বির উপর একটা অনুসিদ্ধান্ত আছে, ওই অনুসিদ্ধান্তটা যদি আমি এখানে বসাই, সেটা দিয়ে কিন্তু আমার এখানে যে মানগুলোর প্রয়োজন ওই মানগুলোর এখানে নাই। সুতরাং আমাকে বির মান বসালে ওই অঙ্কটা সমাধান করা যাবে না, আমাকে দেওয়া আছে দেখে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে পারি? এখানে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 যা দেওয়া আছে তাই লিখলাম, বা a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, সেটা হলো কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। মান নির্ণয়ের সূত্র এটা, ইকুয়াল টু 513। বা এখন a মাইনাস b এর আমার একটা মান আছে, কত মান আছে? 3। এই যে a মাইনাস b এর মান হলো 3, 3 কিউবটা বসালাম প্লাস 3ab, ab এর মান নাই, ab এর মান বের করতে হবে, ইনটু a মাইনাস b এর মান হলো কত? 3, ইকুয়াল টু 513। বা 3 কিউবে কত হয়? 27, আর এদিকে 3 আর 3 গুণ করলে হলো 9, 9ab ইকুয়াল টু 513। এদিকে যে 27টা পেয়েছি সেই 27টা আমি এদিকে নিয়ে যাব, এদিকে ছিল প্লাস, দুই পাশে গেলে হবে মাইনাস। বা 9ab ইকুয়াল টু 513 থেকে 27 যদি বিয়োগ করা 486 পাওয়া যায়, 486। এখন এদিকে 9 আছে, বিপরীত পাশে নিলে ভাগ হবে, কেননা এদিকে গুণ, গুণ থেকে ভাগে নিতে হবে। 9 দিয়ে যদি 486 কে ভাগ করি তাহলে আমি পাবো 54। 486 কে 9 দ্বারা ভাগ করলে 54 পাওয়া যায়। সুতরাং নির্ণয় a b এর মান হলো 54। এখানে লিখে দিবে সুতরাং নির্ণয় মান 54। সুতরাং নির্ণয় মান 54। এটাই হলো 4 নম্বর পথের সমাধান। এখন তোমাদের সাথে 6 নাম্বারটা আলোচনা করব। যদি a equal to 15 হয়, তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? 6 নাম্বার দেওয়া আছে a equal to 15। প্রদত্ত রাশিমালা যা দেওয়া আছে তাই লিখলাম। এখান থেকে যদি তুমি এর মানগুলো বসাই দাও তাও কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তবে পরামর্শ দিব এর মানটা এভাবে সরাসরি না বসিয়ে এটাকে সূত্রে ফেলানোর ব্যবস্থা করা, অর্থাৎ সূত্রে নিয়ে যাবো আমি। সূত্রে নিয়ে গেলে 8a কিউব মানে হলো 2a হোল কিউব, এখানে প্লাস আছে, প্লাসটা বসালাম, মধ্যে এটাও প্লাস বসালাম, এখানেও প্লাস বসালাম। 130 কে তো গণমূল করা যায় না, 5 কিউব লিখি। 5 কিউব মানে হলো 125, তাহলে এখানে আর দরকার কত আছে? 5। 125 আর 5 যোগ করলে 130 পেয়ে যাব। এই যে 130 পেয়ে গেলাম। কেমন? তাহলে এটা হলো a, এটা হলো b, মধ্যে লিখতে হবে 3a স্কয়ার b। 3a স্কয়ার মানে 2a হোল স্কয়ার ইনটু b, b মানে হলো 5, b মানে কত? 5। এরপর লিখতে হবে 3ab স্কয়ার, a মানে হলো 2a ইনটু b মানে হলো 5 স্কয়ার, b স্কয়ার মানে কি? 5 স্কয়ার। 3a স্কয়ার b, a 2a b হলো 5, এদিকে a 2a b স্কয়ার মানে 5 স্কয়ার। এখন উপরের সাথে মিলে কিনা দেখি। 2a স্কয়ার 4,
3 4 12, 5 12 60, এই তো 60 পেয়ে গেছি। এখানে 5 স্কয়ার 25, 25 এর সাথে 2 গুণ করলে 50, 50 এর সাথে 3 গুণ করলে 150। এদিকে 150 পেয়ে গেলাম। আর এদিকে যেটা বেশ কম ছিল, যেহেতু এখানে কম ছিল সেজন্য আমি যোগ করে 130 করেছি। তাহলে 5 কিউব পর্যন্ত এখানে আমার সূত্র হয়, কি সূত্র হয়? a প্লাস b হোল কিউব। আর আলাদাভাবে 5 আছে, 5টা লিখতে হবে। 2 ইনটু এর মান হলো 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5। এখন দেখো 15 দুগুণে 30, 30 আর 5 যোগ করলে হয় 35, 35 হোল কিউব লিখবো প্লাস 5। 35 হোল কিউব মানে হলো 42875। ক্যালকুলেশন করে দেখবে 35 হোল কিউব অর্থাৎ 35 গুণ 35 গুণ 35 গুণ করলে পাওয়া যায় 42875। এর সাথে 5 যোগ করতে হবে, যোগ 5, তাহলে যোগ করলে পাওয়া যায় 42880। সুতরাং নির্ণয় মান 42880। এটাই হবে তোমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখানে সরাসরি মান না বসিয়ে, যেহেতু ক্লাস 9 10 এর অঙ্ক, অবশ্যই সূত্র ব্যবহার করে করলে তোমার জন্য ভালো হবে। এখন 7 নম্বরটা আলোচনা করব। যদি a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3mn। এটাও এই অধ্যায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অনুশীলনী দিন অর্থাৎ বীজগাণিতিক রাশির জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ, সৃজনশীল হতে পারে। তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আগের মতো লিখে ফেলবো আমি। এখন দেখো বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষ অর্থাৎ 3mn প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লিখি, লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2p কিউব। m এর একটা মান আছে, m এর মান কত? a প্লাস b। তাহলে a প্লাস b হোল কিউব লিখবো, a প্লাস b হোল কিউব প্লাস 2টা বসিয়ে দিলাম ইনটু c কিউবের একটা মান আছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব, মানে p কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব, সেটাও বসালাম। এখন এখানে দেখো এটা a প্লাস b হোল কিউবের সূত্রটা হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সরাসরি a প্লাস b, a এবং b তে তো আমরা সূত্রতেও ধরি, সেই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলাম। প্লাস 2 এর সাথে a কিউব গুণ করলে হয় 2a কিউব প্লাস 2 এর সাথে b কিউব গুণ করতে হবে 2b কিউব। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, a কিউবের সাথে 2a কিউব যোগ করব, যোগ করলে হয় 3a কিউব। এরপরে 3a স্কয়ার b এর সাথে যোগ করার কিছু নেই, যা আছে তাই বসাই দিলাম। 3ab স্কয়ারের সাথেও নাই, যা আছে তা বসাই দিলাম। প্লাস b কিউব আর 2b কিউব যোগ করলে হয় 3b কিউব। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়। আসলে এই দুইটার মধ্যে যেটা মিল আছে, কমন মানে হলো ভাগ, যেটা উভয়ের মধ্যে আছে, যেটা নিয়ে যায় সেটা হলো 3a স্কয়ার। 3a স্কয়ার যদি নিয়ে এখানে আর কি থাকে, a থাকে, প্লাস এখান থেকেও 3a স্কয়ার নিতে হবে আর তাকে b, a প্লাস b প্লাস উভয়ের মধ্যে কি মিল আছে, 3b স্কয়ার। তাহলে 3b স্কয়ার যদি এখান থেকে নিয়ে ফেলি আর আছে a প্লাস এখান থেকে 3b স্কয়ার নিলে আর তাকে b। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে a প্লাস b উভয় দিকে যদি মিলে যায় যে কোনো একটা নিলে হয়। এর আগে আমি 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার এটা লিখি, এটা লিখলে সুবিধা হয় আমার জন্য, ইনটু a প্লাস b। অর্থাৎ a প্লাস b দুইটা থেকে নিলাম একটা, আর এদিকে 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার নিলাম। এখন দেখো এখানে উভয় দিকে 3 কমন নিয়ে যায়, 3 যদি কমন নিই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b টাকে। এখন দেখো 3টা বসালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি n বসালাম ইনটু a প্লাস b মানে কি m ও বসালাম ইকুয়াল 3mn। এই যে 3mn, কেমন? এটাকে কিছু করি নাই,
আগেরটা পরে নিয়ে আসছি, পরেরটা আগে নিয়ে গেছি। গুণের বেলায় এভাবে করা যায় প্রয়োজনে। তাহলে 3ml ডান পক্ষ পেয়ে গেছি সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি দেখাও যে লেখা থাকে তাহলে আমাকে লিখতে হবে কি শুড। এই অঙ্কটা এতটুকু এখানে শেষ করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদেরকে তিনটা অঙ্ক ভালো করে আলোচনা করে দেওয়ার জন্য। কতটুকু বুঝতে জানি না, যদি বোঝার মধ্যে কোনো গ্যাপ থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে, পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে অনুশীলনী শেষ করবো আমি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।